হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? চলো, অনেক দিন পর আবার আমি ভয়েস ওভার অ্যাড করছি। সময়ই হয়ে ওঠে না যে একটা ভিডিও ভয়েস ওভার করবো। দেখো বন্ধুরা, এই ব্লাউজটার মধ্যে একটা টুইস্ট আছে, জানো তো? আমি সাদা রঙটা করে রেখেছি, তাও প্রায় এক সপ্তাহ আগে। ব্লাউজটা এক সপ্তাহের ওপর হয়ে গেল, তাও আমি পোস্ট করতে পারছি না। কেন জানো? রঙের শিশেগুলো এমনভাবে আটকে গেছে, এই হলুদ কৌটোটাও খুলতে পারছি না, সবুজ কৌটোটাও খুলতে পারছি না। 3 দিন ধরে রঙের শিশে খুলতে পারিনি। তারপর একদিন বাপিকে বললাম, আবার বাপি রঙের কৌটোগুলো খুলে দিল। তারপর আবার এই যে টাচ আপটা দিয়ে দিলাম। আমার লাইফে এই প্রথম আমি এত বড় ব্লাউজের ওপর কাজ করছি বন্ধুরা। তোমরা কাজটা দেখলেই বুঝতে পারবে যে ব্লাউজের পিঠটা কতটা চওড়া। এইটা আমার কোনো কাস্টমাইজ ব্লাউজ নয়, এইটা আমার একটা পিসিমণির ব্লাউজ। পিসিমণি দেখে বলল কাজগুলো খুব ভালো হয়েছে, তানু আমায় একটা ব্লাউজ করে দিস। যে পিসিমণি নিজেই একটা ব্লাউজ আমাকে দিয়ে গেছে। দেখো বন্ধুরা, খুব হালকার মধ্যে কাজটাকে আমি করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমরা কি ধরনের কাজ দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ডিজাইন নিয়ে হাজির হব পরের ভিডিওগুলোতে। মায়ের কয়েকটা ব্লাউজ রং করে দিয়েছিলাম, দেখে পিসিমণি বললো কাজগুলো আমার খুব ভালো লাগছে, আমারও একটা পরতে ইচ্ছা করছে তানু, তাহলে তুই আমার একটা করে দিস। আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে তোমার একটা ব্লাউজ আমাকে দিয়ে যাও, তাহলেই করে দেবো। তখন পিসিমণি আমাকে এই কালো ব্লাউজটা দিয়ে গেছে। আমি ফার্স্টেই ভাবছিলাম যে কি কাজ করা যায়। পিসিমণি বলেছে খুব হালকার মধ্যে একটা কাজ করে দিতে। আমি ভাবলাম আবার পুরনো একটা ডিজাইন করবো, তার থেকে নতুন কিছু ট্রাই করি। দেখো বন্ধুরা, ব্লাউজের ডিজাইনটা খুব সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে আমার পাশে থাকবে। আমার নিজের কালো কালারটা খুবই পছন্দের, জানো তো? কেননা কালো কালারের ওপর যে কোনো কাজ করলেই কাজটা খুব ভালো ফোটে, দেখতেও খুব সুন্দর লাগে। তোমাদের কার কার এরকম কালো কালার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে আমি তোমাদের জন্য আরও নতুন কিছু রেডি করছি, অবশ্যই চ্যানেলে দেখতে পাবে। আরও নতুন নতুন ধরনের কাজ নিয়ে হাজির হব তোমাদের জন্য। বন্ধুরা, তোমরা যদি তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে লিখে যাও, তাহলে আমাদের কাজ করার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। আমাদের যে সারাদিনের কাজ করার ক্লান্তি সেটা এক নিমেষেই দূর হয়ে যায় তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে। তাই অবশ্যই তোমরা একটা কমেন্ট করতে একদমই ভুলবে না কিন্তু। এই ফেব্রিক পেন্টিং সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমার যতটুকু জানা আছে অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেটাকে শেয়ার করব। দেখো বন্ধুরা, দেখতে দেখতে শীতকাল তো চলে এলো। শীতকালের বেলা খুব ছোট বলে আমাদের কাজটাও খুব কম পরিমাণে হয়, জানো তো? একবার দিন হতে না হতেই সন্ধে হয়ে যায়, সেই জন্য। আর আমার যেহেতু লাইট সেট আপ নেই, সেই জন্য আমি রাতের বেলা কাজ করতেও পারি না। ওই জন্য আমার চ্যানেলে এখন ভিডিওটা একটু কম পরিমাণে আসছে, এই বেলা ছোটোর জন্য। আবার দিনটা আস্তে আস্তে বড় হলে তখন অবশ্যই আমি তোমাদের জন্য আরও বেশি করে ভিডিও করার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমার পাশে থেকো। এইটা একটা বন্ধুরা, জানো তো, এটা একটা শর্ট হাতা ব্লাউজ। আমি যেইভাবে ব্লাউজের ব্যাক সাইডটা রং করে নিয়েছি একইভাবে এই হাতাটাও করে নিচ্ছি। এই কালো বলে হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এই যে এখন যে কাজটা করছি এটা কিন্তু ব্লাউজের হাতা, জানো তো? অনেক দিন আমি শর্ট হাতা ব্লাউজের ওপর কাজ করিনি। ম্যাক্সিমাম টাইম আমি তো গ্লাস হাতা ব্লাউজের ওপরেই কাজ করি। এইটা একটা শর্ট হাতা ব্লাউজ। কেন জানি না এখন মানুষ শর্ট হাতার থেকে গ্লাস হাতা ব্লাউজ বেশি পছন্দ করছে, তাই গ্লাস হাতা ব্লাউজের ওপরেই আমি বেশি কাজ করছি। দেখো বন্ধুরা, আমি এবার ফুলের মাঝখানে হলুদ রঙটা করে নিচ্ছি। এই যে হলুদ রঙটা করার পর ফুলগুলো আরও কত সুন্দর লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে।